আমাদেরকে দলভুক্তকরণের মাধ্যমে এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। এখানে দলভুক্তকরণের কথা উল্লেখ করে দেয়া আছে, তাই আমরা সেটাই করব। কিন্তু আমরা এখানে দেখব যে আসলে অন্য কোনো উপায়ে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব নয়। লক্ষ্য করলে দেখব যে এই পদগুলোর একটি বাদে বাকি সবগুলোই 5 দ্বারা বিভাজ্য। তাহলে এখান থেকে আমরা 5 কমন নিতে পারছি না। এদের সবাইকে আর বা এস দিয়েও ভাগ করা যায় না। এটা শুধু আর দিয়ে বিভাজ্য এবং এটা শুধু এস দিয়ে, এবং এটা কোনোটা দিয়ে বিভাজ্য নয়। তাহলে এই 4টি পদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই। উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে কখন দলভুক্ত করতে হবে তা বুঝতে পারাটা একটু কঠিন, কিন্তু এই রাশিটির ক্ষেত্রে আমরা সহজেই তা করতে পারবো। তো এখানে আমাদের প্রথম দুটো পদ হলো 5rs এবং 25r। এদের সাধারণ উৎপাদক রয়েছে। এরা উভয়ই 5 দ্বারা বিভাজ্য এবং r দ্বারা বিভাজ্য। তাহলে আমরা যদি একে উৎপাদকে বিশ্লেষণ করতে চাই অথবা একে যদি দুটি পদের গুণফল হিসেবে প্রকাশ করতে চাই, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা একে 5r গুণ 5rs ভাগ 5r কত হবে? আচ্ছা, আমাদের থাকবে একটি s যোগ 25r ভাগ 5r সমান কত? 25 ভাগ 5 সমান 5 এবং r ভাগ r সমান 1। তাহলে 25r ভাগ 5r সমান 5। তাহলে প্রথম দুটো পদকে এই দুটো রাশিতে বিশ্লেষণ করা যায়। এরপর এই দ্বিতীয় দুটো পদের দিকে লক্ষ্য করি। এদের একটি সাধারণ উৎপাদক রয়েছে। আমরা এ দুটো থেকে একটি ঋণাত্মক 3 অথবা একটি ধনাত্মক 3 কমন নিতে পারি। ঋণাত্মক 3 নিয়ে কাজ করা যাক। আমাদের লক্ষ্য হলো একে ঋণাত্মক 3 গুণ s যোগ 5 মতো কিছুতে রূপান্তরিত করা, এবং এটা দেখেই মনে হচ্ছে যে এটা s যোগ 5 বিশ্লেষিত হবে। তাহলে এই ঋণাত্মক 3কে কমন নেওয়া যাক। তাহলে এই দুটো পদকে আমরা লিখতে পারি ঋণাত্মক 3 গুণ ঋণাত্মক 3s ভাগ ঋণাত্মক 3 সমান কত? আমাদের একটি s থাকবে। এবং ঋণাত্মক 15 ভাগ ঋণাত্মক 3 সমান কত? এটা হবে ধনাত্মক 5। এভাবেই আমরা এদের দলে ভাগ করলাম এবং প্রত্যেকটি দলকে উৎপাদকে বিশ্লেষণ করলাম। তুমি এদের সঠিকভাবে বিশ্লেষণ করেছো কিনা তা তুমি বন্টন বিধির মাধ্যমে পরীক্ষা করে দেখতে পারো। 5r গুণ s যোগ 5 এবং ঋণাত্মক 3 গুণ s যোগ 5কে বন্টন করে দিলে আমরা এই রাশিটি পাবো। এখন একটি মজার বিষয় লক্ষ্য করো। আমাদের আছে 5r গুণ s যোগ 5 এবং আরও আছে ঋণাত্মক 3 গুণ s যোগ 5। এখন আমাদের এই রাশিটিতে 4টি পদের বদলে 2টি পদ রয়েছে, এই একটি পদ এবং এই আরেকটি পদ, এবং এদের প্রত্যেকের সাধারণ উৎপাদক হিসেবে আছে s যোগ 5। তাহলে আমরা s যোগ 5 কমন নিতে পারি। তাহলে এই পুরো জিনিসটি এভাবে লেখা যায় s যোগ 5 গুণ 5r, তাই না? যদি আমরা 5r গুণ s যোগ 5 থেকে s যোগ 5 কমন নিই তাহলে আমাদের থাকে 5r। একইভাবে যদি আমরা ঋণাত্মক 3 গুণ s যোগ 5 থেকে s যোগ 5 কমন নিই তাহলে আমাদের থাকে শুধু ঋণাত্মক 3, এবং আমাদের হয়ে গেল। আমরা দলভুক্তকরণের মাধ্যমে একে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি। এটা হলো s যোগ 5 গুণ 5r বিয়োগ 3। আমরা একে চাইলে গুণ করে পরীক্ষা করে দেখতে পারি। আমরা যদি s যোগ 5কে এই পদগুলোর প্রত্যেকটিতে বন্টন করে দেই তাহলে আমরা উপরের এই রাশিটি পাব। তারপর আমরা যদি 5rকে এখানে বন্টন করে দিই তাহলে আমরা এই রাশিটি পাব, এবং আমরা যদি ঋণাত্মক 3কে বন্টন করে দিই আমরা এই রাশিটি পাব। তাহলে এটা সরল হয়ে এটা হলো, এবং আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি।